হাই, মেক মানি অনলাইন এর আরো একটা আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য একটা গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ট্রাফিক সোর্সটা ব্যবহার করে আপনি মেক মানি অনলাইন নিশ এই রিলেটেড সেটা অরিয়ার প্লাস, জেবিজু, ক্লিকব্যাংক, ডিজিও স্টোর, অ্যাপসময় অ্যাফিলিয়েট এই ধরনের যত মার্কেট প্লেসের প্রমোশন করতে চান করতে পারবেন। তবে আজকের ট্রাফিক সোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। তবে হিডেন ট্রিক্সটা হচ্ছে ডিরেক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং সেখানে করা যাবে না। আপনার হেল্পফুল কনটেন্টের মাধ্যমে যেকোনো কাস্টমারকে আগে মোটিভেট করতে হবে। দেন এরপরে আপনার প্রোডাক্টের সেলস পেজ বা ল্যান্ডিং পেজে আনার জন্য কল টু অ্যাকশনের মাধ্যমে ডিরেকশন দিতে হবে। আজকের এই ট্রাফিক সোর্সটা আপনার জন্য কিভাবে কাজ করে, আদৌ সেখানে অন্য মানুষরা কাজ করেছে কিনা, যদি কাজ করে থাকে তাহলে কিভাবে করেছে, আপনি কিভাবে সেখানে কাজ করতে পারবেন, এ বিষয়ে স্টেপ বাই স্টেপ সকল তথ্য দিয়ে জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এই ধরনের নিত্য নতুন মানি মেকিং ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে পারেন, অথবা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতেও এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখবো, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ অর্জন করতে চান, আমি যে কাজ করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সেম কাজগুলো আপনারাও শিখতে চান, আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমার কোর্স রয়েছে, কোর্স সম্পর্কে জানতে পারেন, দেখতে পারেন। এই কোর্সের ল্যান্ডিং পেজটা পড়লে জানতে পারবেন আপনি আমার এই কোর্স পেন। বা আপনি যদি মনে করেন যে আপনি কাজটা শিখতে সরাসরি আমার সঙ্গে খুলতে চাচ্ছেন, এই যে স্ক্রিনে নাম্বার দেখতে করতে পারেন বা এই নাম রয়েছে সেখানে করতে পারেন আমার সঙ্গে, যে এই ধরনের অনলাইন ভিত্তিক অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেট করে কিভাবে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে যায় সে সকল বিষয়ে জানান। আপনি অরিয়ার প্লাস বা জেবিজু, এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট পেজ। এখানে আপনি মেক মানি অনলাইন, অর্থাৎ অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এই ধরনের প্রোডাক্ট আপনি অরিয়ার প্লাস জেবিজিতে বিভিন্ন ধরনের থিম, প্লাগইন, মার্কেটিং শর্ট কোর্স বিভিন্ন, এর ভিতরে অনেকে আছে যে অনেক সফটওয়্যার আছে অটোমেটিকলি লিড কালেক্ট করে দেয় বা সেখান থেকে সেল জেনারেট করতে পারে। অনেক সফটওয়্যার আছে অটোমেটিক জেনারেট করে মার্কেটিং করতে পারে। অনেক সফটওয়্যার আছে আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ অটোমেটিক ক্রিয়েট করে মার্কেটিং সেলস পেজ তৈরি করে দিতে পারে, বা মার্কেটিং বিভিন্ন সার্চ ইঞ্জিন টুলসও তাতে রয়েছে যেটা গুগল র্যাঙ্কিং এর জন্য আপনার কাজ করবে। এরকম হর হামেশা হাজার হাজার রকমের প্রোডাক্ট আছে, আপনারা কাজ করেন তারা জানেন। তাই ফার্স্ট মেক মানি অনলাইন, অর্থাৎ এখানে যে প্রোডাক্ট গুলো অরিয়ার প্লাস জেবিজুতে পাওয়া যায় সেগুলোর আলটিমেটলি লাস্ট কথা হচ্ছে তা থেকে টাকা ইনকাম করা যায়। কিভাবে করা যাবে, কি করা যাবে, এক একটা কাজ এক। আলটিমেটলি এই অরিয়ার প্লাস জেবিজুর প্রোডাক্ট গুলোর কাজ হচ্ছে দিন শেষে সেই প্রোডাক্টটা ব্যবহার করে, সেটা ছবি তৈরি করে হোক, সেটা মুভি তৈরি করে হোক, সেটা যে কোনো ক্লিপ তৈরি করে হোক, ভিডিও এডিটিং করে হোক, লিঙ্ক বিল্ডিং করে হোক, ইমেল মার্কেটিং করে হোক, ট্রাফিক অটো ট্রাফিক জেনারেট করে হোক, যে কোনো ভাবে হোক না কেন, দিন শেষে আপনি যে কোনো প্রোডাক্ট সেল করে সেখান থেকে ইনকাম করতে পারবেন। তাদের মোদ্দা কথা হচ্ছে এমনটা, বা এটাই তাই। এবং এখান থেকে সেই সমস্ত প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করা যায় বা যেতে পারে। তো মানুষের কাছে এগুলো পৌঁছায় দেওয়ার জন্য হেল্পফুল কন্টেন্ট লিখতে হবে। হেল্পফুল কন্টেন্টের মাধ্যমে এই প্রোডাক্ট গুলো প্রমোশন হবে। তো ফার্স্ট আপনি এখান থেকে একটা মার্কেটিং এর জন্য যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করবেন, তার অ্যাফিলিয়েট লিঙ্কটা নেবেন। আমি এখানে কিভাবে কাজ করবেন, কি করবেন এগুলো দেখাবো না, আমি সরাসরি ট্রাফিক্সে যাব, যে ট্রাফিক সোর্সটা সম্পর্কেই বর্ণনা করব। বাকি কাজ কিভাবে করতে হয় আমি আপনাদেরকে ডিরেকশন দিয়ে যাব, আশা করি আপনারা সেগুলো করতে পারবেন। তো তার আগে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে অবশ্যই এটুকু জানতে হবে, অনেকেই রিকোয়েস্ট করেছেন, অনেকে জানেন, তারপর একটু দেখিয়ে দিচ্ছি। এই যে জেবি পেজটা আছে, জাস্ট এই জেবি পেজে যাবেন। জেবি পেজটা ওপেন করলে এখানে দেখতে পাবেন অ্যাফিলিয়েট লিঙ্ক। লিঙ্ক পেজে ক্লিক করবেন, আপনার অ্যাফিলিয়েট রিকোয়েস্ট পাঠানো অরিয়ার প্লাসে সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। এখান থেকে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন। এখানে অপশনাল, তবে কিছু কথার উদ্দেশ্যে যে আপনি এই প্রোডাক্টটা প্রমোশন করতে চান, রিকোয়েস্ট অফারে আবার ক্লিক করবেন। দেন এখানে ইনস্ট্যান্টও ক্লিক লিঙ্ক পেয়ে যেতে পারেন, বা এখানে এরকম ক্যান্সেল রিকোয়েস্ট থাকবে, ভেন্ডর দেখা মাত্র আপনাকে লিঙ্কটা প্রোভাইড করবে। অনেক সময় একটু দেরি হতে পারে, অনেক সময় অনেক দ্রুত আপনি পেয়ে যেতে পারেন। জাস্ট এটুকুই। এরপরে স্কিপ করবেন না, কিছু কথা জানার প্রয়োজন রয়েছে, কিছু কথা দেখার প্রয়োজন রয়েছে। আজকে যে ট্রাফিক সোর্সটাতে আপনি একটা হেল্প লিখবেন, এর উপরে ভিত্তি করে লিখবেন। আপনি অনেক কিওয়ার্ডের উপরে ভিত্তি করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেই রিলেটেড প্রোডাক্ট আগে খুঁজে বের করতে হবে। কিন্তু আপনি রেগুলার প্রোডাক্ট, এই যে অরিয়ার প্লাস জেবিজু রেগুলার প্রোডাক্ট, রেগুলার প্রমোশন, রেগুলার রিভিউ, যে করে না রেগুলার বিক্রি, আবার এক মাস পরে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট। তো এই নতুন নতুন প্রোডাক্টের উপরে ভিত্তি করে আপনাকে কন্টেন্ট রেডি করতে হবে। এই প্রোডাক্টের রিভিউ কিন্তু আর্টিকেল লেখার কথা বলছি না, হেল্পফুল কন্টেন্ট লিখতে হবে প্রোডাক্ট ওয়াইজ। এবার এই যে প্রোডাক্ট আমরা করতে যাচ্ছি, এটা না, এটা একটা ব্রেক থ্রু, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট এআই অ্যাপ গিভস ইউ অল দ্য পাওয়ার্স অফ ডিজিটাল সুপার হিরো অ্যান্ড রিপ্লেস অল এক্সক্লুসিভ এআই টুলস উইথ জাস্ট ওয়ান ড্যাশবোর্ড। একটি ড্যাশবোর্ডে অনেক এক্সক্লুসিভ এআই কে একটাতে নিমেষেই শেষ করে দিচ্ছে, এই একটাতেই সব কাজ করা যাবে। এটা ওয়ার্ল্ড ফার্স্ট এআই অ্যাপ, দ্য ডিজিটাল সুপার হিরো বলা হয় এটিকে। আচ্ছা, এটা কি করতে পারে? ক্রিয়েট এআই 4K
ইমেজ তৈরি করতে পারে, ভিডিও তৈরি করতে পারে। তো আগে আমি আপনাদেরকে যেগুলো বলছিলাম এই প্রোডাক্টের বর্ণনা, ভয়েস ওভার তৈরি করতে পারে, চ্যাট এনি উইথ এনি ফাইল। চ্যাটের সাথে ওয়েবসাইট ইউজিং এআই আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। স্টুডিও কোয়ালিটি ইফেক্টস, ডিপ্লয় এআই অ্যাসিস্ট্যান্ট, রাইট সব পারে। দেখেন এরপরে কি করতে পারে, আনলক পাওয়ার টুলস লাইক ইট ওয়েব চ্যাট, এআই চ্যাট ইমেজ, এআই ভার্সন, এআই আর্টিকেল ভয়েস, মোর অ্যান্ড মোর অ্যান্ড ও আছে। এই সেলস পেজ বের করলে এখান থেকে ভিজিট জেবি পেজ বা এই যে জেবি পেজের এখানে এই যে সেলস পেজ প্রিভিউ করলে প্রোডাকশন আপনি জানতে পারবেন। কিন্তু আমার নির্দিষ্ট মোদ্দা কিছু জিনিস জানা লাগবে যে আসলে এই প্রোডাক্টটা কি। তাহলে এই প্রোডাক্টটা আমরা জানতে পারছি ইমেজ, ভিডিও, ভয়েস ওভার এক্সেট্রা কন্টেন্ট। তো আপনার এই ইমেজ বা ভিডিও বা ভয়েস ওভার দিয়ে অনলাইন থেকে মার্কেটিং করা যায় এই রিলেটেড হেল্পফুল কন্টেন্ট হবে, আর সেই হেল্পফুল কন্টেন্টের মধ্য দিয়ে এটাকে পুশ করতে হবে। এবার সিস্টেমটা জানতে হবে যে কি হেল্পফুল কন্টেন্ট বা কিভাবে হেল্পফুল কন্টেন্ট আমি লিখবো এবং কোথায় পুশ করবো, আদতেও কি সেখানে সেই ধরনের কাজ হয়। এবার আমি স্টেপ বাই স্টেপ কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনি এই কন্টেন্ট কিভাবে লিখতে পারেন সেটার সাম্যক ধারণা আমি দিয়ে দেব। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আজকের ট্রাফিক সোর্স হ্যাকারনন, HACKERNON, hackernon.com। এই সাইটটা আপনি ব্যবহার করে সকল কাজগুলো করতে পারবেন, হেল্পফুল কন্টেন্ট লিখতে পারবেন। দেখেন এখানে কি কি ধরনের ক্যাটাগরি বা কি কি রয়েছে। আপনি একটু নিচে আসবেন সাইটটা। তো ফার্স্ট এই সাইটটাতে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। জাস্ট আপনি জিমেইল, ফেসবুক, টুইটার যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়ে অটোমেটিকলি লগ ইন করে নিতে পারেন। আবার আপনি আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন। এরপরে আপনার কিছু কাজ থাকবে। এখান থেকে জাস্ট আপনার প্রোফাইলটাতে ভিজিট করবেন। প্রোফাইলটাতে ভিজিট করার পরে কিছু কাজ এখানে সেট করে নিতে হবে। আপনি কি, আপনার বায়ো, আপনি কোথায় এসেছেন, কি করেন, এই সকল তথ্যগুলো। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনি আপনার প্রোফাইলটাতে চলে আসবেন। প্রোফাইলে যেতে জাস্ট এই থ্রি ডটসে ক্লিক করবেন। এখান থেকে ছবির উপরে ক্লিক করবেন, মাই প্রোফাইল বা সেটে ক্লিক করবেন, অথবা অটোমেটিক এখান থেকে ক্লিক করে মাই প্রোফাইল সেটিংস করবেন। এই সাইটটাতে আসার পরে এই যে হচ্ছে আপনার প্রোফাইল, এখানে অ্যাভাটারও আপনার একটা ইমেজ আপলোড করবেন, আপনার হ্যান্ডেল নেম দেবেন এবং ডিসপ্লে নেম দেবেন, অর্থাৎ মানুষের সামনে যেটা শো করবে সব পরিবর্তন করে দেবেন। অ্যাকাউন্ট করার সময় করতে পারবেন, অ্যাকাউন্ট করার পরেও করতে পারবেন। অবশ্যই এখানে আপনার বায়োটা লিখে রাখবেন, আপনি কি করছেন, এখানে কাদের জন্য এসেছেন, কাদেরকে হেল্প করবেন। এখানে কিন্তু মার্কেটিং করা যাবে না, হেল্প করতে হবে। আমি দেখাবো যে অন্য মানুষরাও হেল্পফুল কন্টেন্ট সেখানে কিভাবে মার্কেটিং করেছে। আচ্ছা, এরপরে আপনার লগ ইন ডেসক্রিপশন, এখানে লগ ইন ডেসক্রিপশন লিখবেন, আপনার লোকেশনটা দিয়ে দিলেন। এরপরে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করবেন। এই অ্যাড সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে এই যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো আপনার ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, মানে গিটহাব, ইউটিউব, টুইটার মানে এক্স, এই যে পিন্টারেস্ট, রেডিট, মিডিয়াম, তারপরে টিকটক, যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে ইনক্লুড করে রাখবেন। এরপরে দেখেন কল টু অ্যাকশন, এটা সবার জন্য রয়েছে। এই কল টু অ্যাকশন অ্যাড সিটিআর, এখানে কল টু অ্যাকশন লেবেল টেক্সট লিখবেন। তো আমি এই ক্ষেত্রে এই কল টু অ্যাকশন অলরেডি আমার অ্যাড করা শেষ এবং আমি এখানে কল টু অ্যাকশনের নাম দিয়েছি মোর ইনফো অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। আমি ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে আরো ইনফো জানতে এবার এখানে লিংক অ্যাড করা যায়। দেখেন এই এতে ক্লিক করার পরে এখানে এই লিংক দেওয়ার অপশন থাকে। তো আমি আমার এখানে লিংক দিয়েছি, যদি সেটা দেখি দেখেন এখানে দেখেন আমার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। দেখেন এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি অটোমেটিক আমার ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে আসছে সেই সাইটটা। এভাবে আপনি আপনার ওয়েবসাইট লিংক বা যে কোনো প্রোডাক্ট বা আপনি যে সম্পর্কে এক্সপার্ট বা আপনার যে ওয়েবসাইটটা হেল্পফুল কন্টেন্ট লিখছেন সেটাও এখানে ইনক্লুড করে রাখবেন। অর্থাৎ এই সাইট থেকে ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে হবে, কোনো অ্যাফিলিয়েট লিংকে কিন্তু নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, এবার এগুলোকে ঠিকঠাক আপনার কাজ করা হয়ে গেলে এই সাইটটা শেষ, জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। এবার আপনার কাজ করা শুরু করার আগে জানতে হবে যে কোথায় কাজ করছেন, কিভাবে করবেন সেটা তো দেখিয়ে দেব, তার আগে জানতে হবে। তাই আমরা একটু এই যে ডিসকভার এনিথিং, এই ডিসকভার এনিথিং এ অনেক কিছু সামনে দেখতে পাবেন। একটু নিচে আসলে আপনারা ক্যাটাগরি দেখতে পাবেন, এখানে একটু লক্ষ্য করবেন। এই যে প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং এর ভিতরে ডাটা সায়েন্স আছে, ফাইন্যান্স আছে, ফার্মাসি, গেমিং আছে, হ্যাকার্স নোন আছে, লাইফ হ্যাকিং আছে, বিজনেস আছে, সিকিউরিটি আছে। এইভাবে যদি আপনি অনেক রকম আছে, এই যে হোমওয়ার্ক, মার্কেটিং, টেক স্টোরি বা এই জাতীয় অনেক তথ্য এখানে দেওয়া যাবে। তাহলে এখানে টেক স্টোরি দেওয়া যাবে, টেক রিলেটেড তথ্য দেওয়া যাবে। তারপরে বিভিন্ন ধরনের ফাইন্যান্স বা অর্থনৈতিক বিষয়ে তথ্য দেওয়া যাবে। আমাদের এই মেক মানি অনলাইন তো ফাইন্যান্স রিলেটেড বা টেক রিলেটেড পারে, কারণ আমরা এআই রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করি। তো এআই তো টেক রিলেটেড। তো এখানে আমরা প্রথমে সব থেকে এখন বর্তমান সময় একটা গ্রুপ বা ট্রেন্ডিং বা আমরা সবসময় যে কাজ করতে চাই একটা ওয়েবসাইট থাকলে এসইও। আচ্ছা, আমরা একটু এসইও নিয়ে একে সব সার্চ করবো, সার্চ করবো। দেখেন তো এসইও নিয়ে সার্চ করার পরে এখান থেকে যদি আমরা টপিকে ক্লিক করি, টপিক বা টার্গেটেড ওয়ার্ড পাওয়া যাবে। এই বিষয়ের উপরে কি পরিমাণ তথ্য এখানে রয়েছে যদি আমরা জানতে চাই, এই এসইও অপটিমাইজের উপরে যদি ক্লিক করি দেখবো আমরা এসইও অপটিমাইজ রিলেটেড কি পরিমাণ তথ্য
তথ্য এখানে আছে। দেখেন এসইও অপটিমাইজে ক্লিক করলে আমরা এখানে প্রায় 138টি স্টোরিজ দেখতে পাবো। এই এসইও অপটিমাইজ স্টোরিজের উপরে আমরা সাবস্ক্রিপশন ট্যাগ অর্থাৎ এই ট্যাগটাকে সাবস্ক্রাইব করে এই সাইডে আমরা লেখালেখি শুরু করতে পারবো। অর্থাৎ এই যে ট্যাগের উপরে কেউ যদি এসইও অপটিমাইজ নিয়ে সার্চ করে এই ট্যাগটাই সার্চে যাবে এবং সেখানে আমার কন্টেন্ট শো করবে। এখন ওই এসইও অপটিমাইজের উপরে কি কন্টেন্ট লিখবো, ভিতরে আমি পুশ করবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার বা শিখতে হবে, জানতে হবে, কিন্তু তথ্যটা অবশ্যই হেল্পফুল হতে হবে। বন্ধুরা এখানে আমি এসইও তে আছি, আমরা অরিয়ার প্লাস জেবিজুর প্রোডাক্ট কিভাবে প্রমোশন করব সেটাও করবেন না। এরপরে আমি যদি এখানে আবারও সার্চ এবং এসইও অপটিমাইজের উপরে দেখলাম ওইটা, এবার টপিকের ক্লিক করলাম, এবার শুধু এসইও তে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো কি পরিমাণ টপিক বা এসইও নিয়ে এখানে তথ্য রয়েছে। দেখেন শুধু এসইও যদি হয় 573 স্টোরিজ রয়েছে, এখানে আপনি সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব করতে পারেন এবং এসইও নিয়ে যে সমস্ত তথ্যগুলো এখানে রয়েছে লক্ষ্য করবেন, দ্য 8 বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল ইন 2025 অ্যাকচুয়ালি ওর্থ ইউজিং। তাহলে এক লোক কিন্তু এখানে বসে তথ্য লিখেছে। আমি যদি তার তথ্যটাকে ওপেন করি দেখবেন তিনি কিভাবে এখানে লিখেছেন এবং এখানে কোনো লিংক তিনি ব্যবহার করেছেন কিনা। দেখেন প্রত্যেকটা তথ্য শেষে এখানে একটা লিংক ব্যবহার করা, দেখেন এগুলো কিন্তু লিংক ব্যবহার করা। এখানে কার্সার রাখবেন না, এখানে কোনো কাজ হবে না। দেখেন নীলে কালার করা এটা। তো আমি যদি এখানেই ক্লিক করি দেখেন রিডাইরেক্ট হয়ে এই সাইটটাতে চলে এসেছে। এই টুলস যে সাইটটার কথা এনারা বলেছেন এই সাইটটাতে। আচ্ছা এই যে কিওয়ার্ড ক্লথিং এখানে যদি ক্লিক করি একইভাবে আরো একটা সাইটে চলে এসেছে। আচ্ছা আমরা একটু নিচে আসবো এই করতে দেখেন সুন্দর কন্টেন্ট লিখে। আবার এখানে যদি ক্লিক করি কথা একই। এবার একই সাথে উনি এই যে সাইটটা হ্যাকার্স নোন এই .com এর এই সাইটটারও ইন্টারনাল লিঙ্কিং করিয়েছেন আর বাইরের আউটবাউন্ড লিঙ্কিং এর জন্য তিনি ব্যবহার করেছেন তিনার ওয়েবসাইটের লিঙ্ক, আর ইন্টারনাল লিঙ্কিং এই সাইটে যেহেতু কাজ করেছে এই সাইটের লিঙ্ক ব্যবহার করেছে। আচ্ছা এইভাবে যত নিচে যাবেন এখানে আপনি প্রত্যেকটা জায়গায় এরকম লিঙ্ক পাবেন। হ্যাঁ এটা এআই দিয়ে হুইচ এআই ট্রান্সক্রিপশন টুলস ইন দ্য বেস্ট। আপনি এই বিষয়ে লেখালেখি করেছেন যা 773 জন লোক অটোমেটিক পড়েছে। এই যে নাটো এটা একটা এআই টুলস, দেখেন তাদেরকে ইনি কনফার্ম করেছে। ইনার ভিতরে এই সাইডের অ্যাফিলিয়েট করা যায়, এই সাইডের অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়েছে। এখন যদি এই লিঙ্কে ক্লিক করে এসে এই সাইটে কেউ জয়েন করে তার একটা কমিশন পাবে ওই যে ব্যক্তি এখানে প্রমোশন করেছে তার সাইটটি সে। আচ্ছা এরকম প্রত্যেকটা জায়গায় এসইও নিয়ে আপনি তথ্য পাবেন। আচ্ছা আমরা আবার একটু প্রথম দিকে চলে যাই। আমরা যদি এখানে সার্চ করেছিলাম এসইও নিয়ে সার্চ করার পরে এখানে টপিকসে আমরা দেখেছি কি এখানে জানা যাচ্ছে পিপুল এসইও নিয়ে কাজ করেছে। ভুলে যাই এরকম প্রচুর ফুল পাবো যাদেরকে আমরা ফলো করতে পারি, যাদেরকে অ্যাকাউন্ট করে ফলো করতে পারি। কারণ আমি যখন আমার সাইডে কাজ করব তখন আমার এই রিলেটেড এসইও রিলেটেড কোনো কন্টেন্ট লিখলে এই ধরনের পিপুলকে ট্যাগ করে দিতে পারবো এবং এই ট্যাগ করাটা আমি দেখিয়ে দেবো, প্লিজ স্কিপ করবেন, আমি দেখিয়ে দেবো ট্যাগ করে দিতে পারবেন। আর এই ট্যাগ করাটা আপনার যে কন্টেন্ট আপনি দিচ্ছেন সেখানে আরো বেশি ভিউ হবে। আমি এসইও দিয়ে দেখাচ্ছি, অ্যাফিলিয়েট মার্কেটিং এও কিভাবে ট্যাগ করবেন সেগুলো দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু তথ্যবহুল তো এই জন্য জানতে হবে। জাস্ট এরপরে কোম্পানিস, এই কোম্পানিসে আসলে বিভিন্ন রকম পেয়ে যায়। এবার আমি এসইও নিয়ে আপনাদের দিয়ে শুরু করলাম। এসইও দিয়ে আমরা এখন জানবো অ্যাফিলিয়েট মার্কেটিং। প্রথমে আমি অ্যাফিলিয়েট লিখি, অ্যাফিলিয়েট মার্কেটিংটা তো পরের ব্যাপার, অ্যাফিলিয়েট মার্কেটিং আমি পরে লিখবো, আগে অ্যাফিলিয়েট লিখি, দেখি অ্যাফিলিয়েট নিয়ে কোনো তথ্য আছে কিনা। আমি যদি স্টোরিজে ক্লিক করি এই যে দেখেন অ্যাফিলিয়েট নিয়ে মানুষের যে সমস্ত তথ্য দিয়ে যে অলরেডি কন্টেন্ট আপনার দ্য বেস্ট 5 ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার ফর দ্য সানস কম্পেন্স ইন 2025 অলরেডি মানুষ লিখছে কিন্তু। হ্যাঁ তো আমরা আরো বেশি কন্টেন্ট পরে দেখবো কোথায় কি আছে। এখানে ইন্টার বাটন ক্লিক করলে সব কন্টেন্ট একবারে শো করবে। জাস্ট আমার প্রমাণস্বরূপ কিছু তথ্য দেখানো দরকার যে আসলে আপনি কেন কাজ করবেন তাই দেখাচ্ছি। এখানে যদি টপিকে যাই দেখেন এই রিলেটেড এই হ্যাশট্যাগ বা কিওয়ার্ড আপনি অটোমেটিক টপিক পেয়ে যাচ্ছেন। অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম, ট্রেন্ডিং ইন অ্যাফিলিয়েট মার্কেটিং, সাকসেসফুল অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি যেটাই ক্লিক করেন না কেন সেই বিষয়ের উপরে তথ্য আপনার সামনে চলে আসবে। আচ্ছা আমি অ্যাফিলিয়েট দিয়ে আমি অ্যাফিলিয়েট মার্কেটিংও ক্লিক করবো না, সাকসেসফুল অ্যাফিলিয়েট মার্কেটিং আমি এটার উপরে এই ট্যাগের উপরে এই কিওয়ার্ডের উপরে ক্লিক করলাম। দেখেন এই বিষয়ের উপরে যেটা রয়েছে সেটা এখানে চলে আসছে এই যে। এরপরে আমি যদি এখানে আবার যাই এখানে লিখি অ্যাফিলিয়েট মার্কেটিং, আমি যদি এখান থেকে টপিকের উপরে আসি এরপরে লিখবো অ্যাফিলিয়েট মার্কেটিং, এটার উপরে যদি চলে যাই এই কিওয়ার্ডে দেখেন এখানেও কি পরিমাণ স্টোরিজ রয়েছে। প্রত্যেকটা জায়গায় আপনি এখানে লেখালেখি করতে পারবেন সাবস্ক্রিপশন করে এবং 5 বেস্ট ফ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার। এরপরে আরো নিচে আসলেন দেন টপ মার্কেটিং টিপস অ্যান্ড মেক
ইউর এক্সপেন্স ডিফার, এরকম অনেক তথ্য, হাউ টু সাকসেস অ্যাফিলিয়েট মার্কেটিং থং মিডিয়া বাইং, ট্রাফিক অ্যাট্রিবিউটস, এখানে অনেক কিছু পাবেন। হাউ টু জেনারেট কাস্টমার ব্র্যান্ড রেভিনিউ ফ্রম দ্য অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ দ্য মিনিমাল টাইম অ্যান্ড আপফ্রন্ট কস্ট, এরকম অনেক তথ্য এখানে আপনি পাবেন। অর্থাৎ আপনাকেও এরকম তথ্য দিতে হবে, এই ধরনের টাইটেল, এই ধরনের কিওয়ার্ডের উপরে আপনার লেখালেখি করতে হবে, কাজ করতে হবে, সেই বিষয়ের উপরে তথ্য দিয়ে আপনার ট্রাফিককে এই জায়গা থেকে আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে হবে। এখান থেকে কিন্তু কোনো কিছু বিক্রি করবেন এই আশা করলে হবে না। আপনি একজনকে হেল্পফুল তথ্য দেবেন, সাপোজ আপনি ওয়েট লসের প্রোডাক্ট বিক্রি করেন, এখন আপনি একটা হেল্পফুল কন্টেন্টের কিওয়ার্ড কি হতে পারে, হাউ টু লুজ ওয়েট ইন 30 ডেজ, বা হাউ টু কাট বেলি ফ্যাট ইন 30 ডেজ, কিভাবে পেটের চর্বি কমানো যায় 30 দিনে, এটা একটা হেল্পফুল কন্টেন্ট। এই হেল্পফুল কন্টেন্টটা বিভিন্ন পয়েন্টে লিখবেন, পানি খেতে হয় বেশি, বা ব্যায়াম করতে হয়, যেরকম এক্সেট্রা এক্সেট্রা 10টা পয়েন্ট আছে। এই 10টা পয়েন্ট লেখার মধ্যেও আপনি একটা মনে করেন চর্বি কাটানো বা কমানোর জন্য একটা ড্রাগ বা যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, এখন ওখানে একটা কল টু অ্যাকশন বা যে কোনো সুন্দর লেখার উপরে আপনার ব্যবহার করতে হবে। আপনি যদি এগুলো না করেও বা কোনো কিছু না করেও অনায়াসে এই ধরনের পেটের চর্বি কমাতে চান, তাহলে এখানে ক্লিক করে বা আরো ইনফো জানতে এখানে ক্লিক করতে পারেন। তখন ওই কাস্টমারটা কিন্তু আপনার ওই লিঙ্কটাতে ক্লিক করবে, যেখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক হোক, ল্যান্ডিং পেজ লিঙ্ক হোক, কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক কোনোভাবেই দেবেন না। খবরদার বলছি, কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক দেবেন না। আপনি আপনার ওয়েবসাইটে কনভার্ট করবেন বা নির্দিষ্ট কোনো ল্যান্ডিং পেজে কনভার্ট করবেন বা ইন্টারনাল লিঙ্কিং করার জন্য এই সাইডের লিঙ্ক ব্যবহার করবেন, কিন্তু কোনোভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে ব্যবহার করবেন না, নিষেধ করছে। এবার অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে দেখলাম, আমরা যদি অ্যামাজন মার্কেটিং, সাপোজ আমরা অ্যামাজন মার্কেটিং নিয়ে দেখি, এখানে লিখলাম অ্যামাজন মার্কেটিং, জাস্ট আমি অ্যামাজন লিখলাম, অ্যামাজন লিখে যদি টপিক দেখায় অ্যামাজন ওয়েব সার্ভিস, অ্যামাজন ম্যানোপলি, এখানে যে অ্যামাজন অ্যাসিস্ট এলো, বা এখানে এবার লিখবো অ্যামাজন মার্কেট, MARK মার্কেটিং, এই যে অ্যামাজন মার্কেটিং যদি লিখি, অ্যামাজন মার্কেটিং রিলেটেড বিভিন্ন তথ্য চলে আসবে। আমি ইন্টার বাটন ক্লিক করে দেখালাম না, এই যে জব বেজেসনে তথ্য চলে এসেছে। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, আমি যে আপনাদেরকে বলেছিলাম সাপোজ অ্যাফিলিয়েট মার্কেটিং পিপুলদেরকে ফলো করতে হবে। এই যে দেখেন পিপুলে আসার পরে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেছে এমন পিপুল, তো এই পিপুলগুলোর নামের আগে দেখেন @ দিয়ে উনার নাম, প্রত্যেকের দেখবেন @ দিয়ে একটা নাম, @ দিয়ে একটা নাম, এই দিয়ে একটা নাম, এটা আপনি যখন আর্টিকেল লিখবেন এনাদেরকে ট্যাগ করে দিয়ে আপনার ট্রাফিককে বাড়াতে পারেন। এখানে কোনো ধরনের পাইরেসি নেই, কোনো ধরনের কপিরাইটের কোনো প্রবলেম নেই, কাউকে যদি আপনি ট্যাগ করেন এই সাইটটাতে এ ধরনের কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা জানলাম এখানে হেল্পফুল তথ্য নিয়ে কাজ করতে হবে, এটা কোনো মার্কেটিং মার্কেট প্লেস না, হরহামেশা আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক বা ল্যান্ডিং পেজের লিঙ্ক ব্যবহার করতে পারবো। এখানে আপনাকে সেটা এআই হোক, এই যেরকম এআই হোক, বা যে কোনো তথ্য নিয়ে হার্ডওয়্যার সফটওয়্যার হোক, বা এই ধরনের তথ্য যে কোনো কিছু তথ্য দিতে হবে এবং তথ্যের ভিতরে আপনাকে মার্কেটিং পুশ করতে হবে। এবার আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে আমি তো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার বা ভিডিও বিষয় নিয়ে একটা প্রোডাক্ট আজকে দেখেছি, আমি এই বিষয়ের উপরে হেল্পফুল কন্টেন্ট লিখবো। তো এখন আপনি এই ধরনের কিওয়ার্ড কি হতে পারে আপনি জানেন না, কিওয়ার্ড তৈরি করতে হবে। তার আগে আমি আবারও আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে আসবো। আমি তো অনেক কিছু দিয়ে সার্চ করলাম, এবার সার্চ করলাম হাউ টু মেক মানি অনলাইন, এটা আমি আপনাদেরকে দেখাইনি। এখন এটার টপিকে যদি যাই, হাউ টু মেক মানি অনলাইন টপিকও রয়েছে, এই দেখেন প্রচুর পরিমাণে হাউ টু মেক মানি ফান্ড, এই যে মেক মানি অনলাইন নিয়ে পোস্টও আছে। আপনি যদি পিপুলসে যান, এরকম পিপুলও পাবেন যারা হাউ টু মেক মানি, দেখেন এখানেই দেখা যাচ্ছে, ভিউ করে দেখানোর প্রয়োজন পড়বে না। এখানে প্রত্যেকটা প্রোফাইলে আপনি আপনার প্রোফাইলকে ফলো করে রাখতে পারেন, সাবস্ক্রিপশন করে রাখতে হয় যেটা, তো আপনার প্রোফাইলও অনেকে সাবস্ক্রিপশন করতে পারে, যেটা কিভাবে করতে পারে দেখেন, আপনার নামের উপরে ক্লিক করবেন, আপনার প্রোফাইলে ক্লিক করবেন, এখানে দেখবেন এই যে সাবস্ক্রাইব, আপনার প্রোফাইলটা অন্যরা যখন দেখবে তখন ঠিক এরকম সাবস্ক্রাইব লেখা উঠবে, তার মেইল অ্যাড্রেস বা কোনো কিছু দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আপনিও ঠিক একইভাবে তাকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে ট্যাগ করার জন্য। জাস্ট আমি মেইন প্রোফাইলে ফিরে আসছি, এবার এখান থেকে এই যে হাউ টু মেক মানি অনলাইন, তাহলে হাউ টু মেক মানি অনলাইন নিয়ে আমরা যত কিওয়ার্ডই লিখি না কেন কোনো সমস্যা নেই। এবার আমরা কিওয়ার্ড কোথায় পাবো, প্রত্যেক দিন তো একই ধরনের প্রোডাক্ট না, কিন্তু প্রত্যেক দিন কিন্তু এটা রয়েছে আলটিমেটলি কাজ শেষে ওই প্রোডাক্টটার কাজ হচ্ছে টাকা ইনকাম করা যায়, তার মানে হাউ টু মেক মানি অনলাইন নিশ। আচ্ছা, এবার তার জন্য আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো, এবং চ্যাট জিপিটিতে আসার পরে কিন্তু হেল্পফুল কন্টেন্টের জন্য আপনার কিওয়ার্ড আইডিয়া নেই, কিওয়ার্ড আইডিয়া আপনি তাদের কাছ থেকে লিখে নিতে পারবেন। তো আমি এখানে চ্যাট জিপিটিকে বলেছি আই ওয়ান্ট টু ওভার 100 কিওয়ার্ডস ফর দ্য মেক মানি অনলাইন নিশ, এই নিশ নিয়ে আই ওয়ান্ট টু কনস্ট্যান্টলি রাইট হেল্পফুল কন্টেন্ট, আমি এইটা নিয়ে প্রতিনিয়ত
হেল্পফুল কন্টেন্ট লিখতে চাই অন দ্য টার্গেটেড কিওয়ার্ড, এই টার্গেটেড কিওয়ার্ড দ্যাট হ্যাভ এ মাস্ট সার্চিং ইন দিস টপিক, এমন কিওয়ার্ড আমাকে দিতে হবে যেটা হচ্ছে মোস্ট সার্চিং কিওয়ার্ড। এরপরে হুইচ আই উইল শেয়ার এ ভেরিয়াস ব্লগ সাইট, আমি যেটা পোস্ট করব বিভিন্ন ধরনের ব্লগ সাইটে অথবা অন মাই পার্সোনাল ওয়েবসাইট, এইভাবে দিয়েছি। দেখেন উনি বলছে 120টা হাই ভলিউম ট্রেন্ডিং অ্যান্ড লং টেল কিওয়ার্ডস মেক মানি অনলাইন নিশ নিয়ে অটোমেটিক লিখে দিয়েছে। আচ্ছা, টপ 10 হায়ার সার্চ ভলিউম কিওয়ার্ড, এখান থেকে এক একটা কিওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন এবং এই কিওয়ার্ডের উপরে আপনি লেখালেখি করতে পারবেন। দেখেন এই প্রত্যেকটা হাই ভলিউম কিওয়ার্ড, মেক মানি অনলাইন, আর্ন মানি অনলাইন, অনলাইন মানি, প্যাসিভ ইনকাম আইডিয়া, হাউ টু মেক মানি হোম, ওয়ার্ক ফ্রম হোম জব, হাউ টু মেক মানি অনলাইন, বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন, মেক মানি অনলাইন ফাস্ট, এবার আর্ন মানি অনলাইন, এটা হচ্ছে নিশ রিলেটেড। এবার অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড কিওয়ার্ড, এরপরে আসবেন ফ্রিল্যান্সিং স্কিল বেসিস কিওয়ার্ড, এখান থেকে প্রতিনিয়ত আপনাকে এক একটা কিওয়ার্ডের উপরে এই তথ্যগুলো লিখতে হবে এবং সেখান থেকে বিভিন্ন প্রোডাক্ট প্রমোশন করতে হবে। এখন এখানে বলা হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট, আপনি এই বিষয়ের উপরে একটা আর্টিকেল লিখতে চাচ্ছেন, এটাকেই এখান থেকে কপি করবেন, এই চ্যাট জিপিটিকে তথ্য দেবেন যে রাইটেড 2000 ওয়ার্ডস আর্টিকেলস ইন দিস কিওয়ার্ডস, এই কিওয়ার্ডের উপরে জাস্ট এটা দিয়ে ইন্টার করলে 2000 ওয়ার্ডের আর্টিকেল সহ আপনাকে একটা আর্টিকেল লিখে দেবে, যে আর্টিকেলটা ব্যবহার করতে পারবেন আপনার আজকের এই টপিক সোর্সে। এবং আপনি এই হেল্পফুল কন্টেন্ট লেখার পরে সেটাকে এসইও অপটিমাইজ এবং রিডেবিলিটি বৃদ্ধি করে কিভাবে স্মুথলি মানুষের পড়ার জন্য তৈরি করে দিতে পারবেন, সেটা জানতে আপনি আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন প্লিজ। এখান থেকে কিছু ভিডিও দেখতে পাবেন যে এই যে কিভাবে এআই দিয়ে এই যে দেখেন গুগল ইনকাম, এখান থেকে গুগল, এই যে গুগল, এই যে কয়েকটা ভিডিও আছে, এখানে একটা দুটা তিনটা, একটা চারটা, একটা পাঁচটা, একটা ছয়টা, এখানে প্রত্যেকটা ভিডিওতে এই কোরাতে একটা কন্টেন্ট লেখার পরে কিভাবে এসইও অপটিমাইজ করতে হয় সেসব বিষয়ে ভীষণভাবে তথ্য দেওয়া আছে। তো এই ভিডিওগুলো দেখে নেবেন, আপনারা কন্টেন্ট রিভিউ আর্টিকেল সবকিছু লিখতে পারবেন। চ্যাট জিপিটির কাছ থেকে এইভাবে ট্রেন্ডিং কিওয়ার্ডের উপরে আপনি আর্টিকেল লিখে নিতে পারবেন এবং সেটাও আবার এসইও অপটিমাইজ এবং 100% রিডেবিলিটি স্কোর তৈরি করে সেটা পোস্ট করতে পারবেন। কারণ এই সাইটেও তো রিটেন সাইট, আপনি এখানে যেমন বিভিন্ন সাইট নিয়ে লেখালেখি করেছিলেন, এই যে স্টোরিজের উপরে ক্লিক করেছিলেন, এখান থেকে এই যে পিপুল দেখতে পাচ্ছেন, এই পিপুলের উপরে যদি আপনি ক্লিক করেন, তাই আপনি যে নিশ নিয়ে এসইও নিয়ে যা নিয়ে লেখেন না কেন, এই পিপুলের উপরে যদি ক্লিক করেন সরাসরি তার প্রোফাইলটা আপনার সামনে চলে আসবে, তাকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং এখান থেকে দেখেন ব্লগ পোস্ট, আপনি তার ওয়ালে লেখালেখি করতে পারবেন। এছাড়াও আপনি নির্দিষ্ট কোনো কিওয়ার্ডের উপরে লিখতে চাচ্ছেন, সাপোজ ওই যে সার্চ করে দেখিয়েছিলাম এসইও, সেই ট্যাগটাকে বের করবেন, এখান থেকে দেখেন স্টার্ট রাইটিং, ওই এসইওর উপরেই ওই এসইও ট্যাগের ভিতরে আপনি লেখালেখি করতে পারবেন। সেক্ষেত্রে স্টার্ট রাইটিং এখানে ক্লিক করবেন, এরপরে আপনার সামনে দুইটা অপশন চলে আসবে, আপনি দুইভাবে লেখালেখি করতে পারবেন। মনে করেন আপনার ওয়েবসাইটটা এসইও রিলেটেড, এবার আপনি আপনার ওয়েবসাইটটা একবারে এখানে ইম্পোর্ট স্টোরি করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনার ইম্পোর্ট স্টোরিতে ক্লিক করার জন্য জাস্ট এই ইম্পোর্ট স্টোরিতে ক্লিক করবেন, আপনার ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিয়ে দেবেন। এই ক্ষেত্রে আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে যদি ইম্পোর্ট স্টোরিতে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন অটোমেটিক এই সাইটটা আমার ওয়েবসাইটটাকে ক্রল করে সকল ধরনের কন্টেন্ট বা হোম পেজ বা আমার এটা কিভাবে এসেছে, এই যে দেখেন সকল কন্টেন্ট অলরেডি ডান, এই যে চলে এসেছে। আপনিও ঠিক আপনার সাইটটা এইভাবে এখানে ক্রল করিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপরে এটা কি করতে পারেন, এখান থেকে জাস্ট সেভ বাটনে সেভ করে দেবেন, অটোমেটিক এই সাইটটা এসইওতে আপনার জন্য ইনক্লুড হয়ে গেল। আচ্ছা, আরো কিভাবে কাজ করতে পারেন, অবশ্যই এই আপনার সাইটটা কিন্তু সাবমিট করতে হবে, আর তার জন্য এই যে সাবমিট স্টোরি এখানে ক্লিক করলে অটোমেটিক আপনার এই সাইটটা সাবমিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনি আবার ব্যাগে আসলেন, এরপরে দেখেন দুইভাবে লেখা যায় ক্রস, এখানে কোলাবোরেটিভ টেক্সট এডিটিং আর এখানে ব্ল্যাঙ্ক ড্রাফট উইথ এডিটর, দুইভাবে লেখা যাবে। এই এডিটরের কে ট্যাগ করে কোনো কিছু লিখতে চাইলে এই সাইটটাতে লিখতে হবে। স্টার্ট ড্রাফটে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার লেখার বা আপনি যে সাইটটা নিয়ে লেখালেখি করলেন চ্যাট জিপিটি থেকে, সেটা এখানে দিয়ে দিতে পারবেন। ফার্স্ট আপনাকে একটা স্ট্রং টাইটেল, তো স্ট্রং টাইটেল তো আমি যে বিষয়ে আপনাদেরকে বললাম, হাউ টু মেক মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট, যে প্রথম কিওয়ার্ডটা আমি আপনাদেরকে কথার কথা বলেছিলাম, তো সেই স্ট্রং কিওয়ার্ডটা এখানে দেবেন। এখানে ট্যাগটা কি, মেক মানি অন বা এসইও নিয়ে লেখালেখি করেছেন, তাহলে ট্যাগ এসইও আপনি এইভাবে লিখবেন, অটোমেটিক ট্যাগ চলে আসবে, সেটাকে সিলেক্ট করে দেবেন। সাপোজ মেক মানি, দেখেন মেক মানি অনলাইন, মেক লেখার সাথে সাথে মেক মানি অনলাইন, তো এগুলো মনে করেন আপনার ট্যাগগুলোকে সাজেস্ট করে দেবেন। এরপরে এখানে আপনার সেই
আর্টিকেলটি স্টেপ বাই স্টেপ সাজাতে হবে। পয়েন্টগুলো পয়েন্টের আকারে যদি কোনো H2 H3 থাকে তো সেগুলোকে সেই ব্লক করার পরে H2 H3 তে দিয়ে দিতে হবে। ইমেজের প্রয়োজন হলে এখানে ক্লিক করে সেই ইমেজটাকে ইন করতে হবে। এরপরে যদি লিঙ্ক এমবেড করার অপশন পড়া হয় তাহলে এটুকুকে ব্লক করে এই লিঙ্ক এমবেড করে দিতে হবে। অর্থাৎ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যে ব্যক্তির একটা ওয়েবসাইট কন্টেন্ট সে ইন্টারনাল লিঙ্কিং করার জন্য সাইডেরই কন্টেন্ট ব্যবহার করেছে, আর আউটবাউন্ড লিঙ্ক হিসেবে তার নিজের ওয়েবসাইটটা প্রমোশন করেছে। ট্রাফিক এখান থেকে কনভার্ট করে তার নিজের ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। বিষয়টা ঠিক এমন। এরপরে এই সাইটটা থেকে যদি আমি বেরিয়ে যাই, আর একটা সাইট আছে ব্ল্যাঙ্ক ড্রাফট উইথ দ্য এডিটর। এখান থেকে যদি আমি স্টার্ট ড্রাফটটা বা এই কাজটা শুরু করি, এখানে লেখালেখির ক্ষেত্রে আমি এসইও রিলেটেড সাইডে আছি। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট বা যে সাইট নিয়ে লেখালেখি করতে চান সেই সাইট নিয়ে করতে পারবেন। প্রথমে সেই স্ট্রং টাইটেল, এরপরে রাইট সামথিং, এটা করতে হবে। এরপরে স্ট্রং টাইটেল দিলেন, রাইট সামথিং দিলেন। আগে যে সাইটটাতে লিখেছিলাম এখানে দেখবেন অ্যাড কো অথর, এই যে অ্যাড কো অথর্স রয়েছে, এখানে এই অ্যাড কো অথর্সে ক্লিক করার পরে এখানে আপনি অ্যাট দ্য রেট অফ, ওই যে সেই হ্যান্ডেল আপনাদেরকে বলেছিলাম আপনি যে রিলেটেড কন্টেন্ট লিখবেন সেই রিলেটেড মানুষকে ফলো করে রাখবেন এবং তার হ্যান্ডেলটা অর্থাৎ অ্যাট দ্য রেট দিয়ে তার নামটা যদি আপনি লেখেন অটোমেটিক দেখেন প্রচুর মানুষ আপনি এখানে শো করছে, অটোমেটিক তাদেরকে এখান থেকে ইনভাইট করে আপনার সেই রিলেটেড মানুষ অর্থাৎ আপনার কন্টেন্টের সাথে রিলেটেড মানুষকে ইনক্লুড করে দিলেন। তাহলে ট্রাফিককে কনভার্ট করতে পারবেন বা আপনার লেখা বা আপনার আর্টিকেলটিকে ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন। এটা একটা সিস্টেম। আচ্ছা, এই যে দুইটা সিস্টেম আপনার সঙ্গে শেয়ার করলাম, আরও আর একটা সিস্টেম আছে। এবার আমি দুইটা মাধ্যম দেখালাম। প্রত্যেকটা বিষয়ের উপরে কিওয়ার্ডের উপরে সেই স্থান থেকে দুইভাবে লেখালেখি করতে পারবেন, আপনার তথ্যকে সেখানে দিতে পারবেন। এবং লিঙ্ক কিভাবে ইনক্লুড করবেন, লিঙ্ক ইনক্লুড করবেন আপনার ওয়েবসাইট লিঙ্ক, ল্যান্ডিং পেজ লিঙ্ক অ্যান্ড দেন এক্সেট্রা এক্সেট্রা, এই সমস্ত বিষয়ের উপরে। আবার আপনি মেইন পেজে আসার পরে এই যে রাইট অপশন রয়েছে, এই রাইট অপশনে যদি ক্লিক করেন এখান থেকে দেখবেন স্টার্ট রাইটিং বলে একটা অপশন আছে। জাস্ট এই স্টার্ট রাইটিং এ ক্লিক করবেন, অটোমেটিক আপনি আপনার সেই ওয়েবসাইটে পোস্টের যে আর্টিকেলটা ঠিক যেভাবে ব্যবহার করতে চাচ্ছেন এখানেও ঠিক সেম টু সেম ভাবে ব্যবহার করতে পারবেন। এখানে ফার্স্ট টাইটেল, এখানে তারপরে কিছু সামথিং লিখতে হবে। এখানে আপনার কোনো কিছু দেওয়ার প্রয়োজন রয়েছে তাহলে এই প্লাস বাটনে ক্লিক করতে হবে। H2 H3 যে সমস্ত জিনিসগুলো আমাদের দরকার, তারপরে অনেক সময় লিস্ট করার পরে টেবিল করার প্রয়োজন পড়ে, লিঙ্ক এমবেড করার প্রয়োজন পড়ে, এই যে ইমেজ দেওয়ার প্রয়োজন পড়ে, সব কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য একটা লিঙ্ক দিতে হবে যে আপনি এই বিষয়ে আরো ইনফরমেশন জানতে এখানে ক্লিক করুন। তো সামথিং সেই লেখাগুলোকে লেখার পরে আপনি এটাকে ব্লক করবেন। এখান থেকে দেখেন এই লিঙ্ক এমবেড করার অপশন পেয়ে যাবেন। এখানে লিঙ্কটা ইনক্লুড করে দিয়ে ইন্টার বাটনটা ক্লিক করলে এটা এমবেড লিঙ্ক হয়ে যাবে, যেটা আপনি আপনার এখানে এই যে উড ইউ লাইক টু এমবেড দিস ইউআরএল, ওকে ইয়েস, দেন এটাকে ওকে করে দেবেন, এটা একটা লিঙ্ক এমবেড হয়ে যাবে। তো আপনার কাজটা হচ্ছে সঠিকভাবে এখানে আপনার আর্টিকেলটিকে প্রমোশন করা। বন্ধুরা, ভিডিও মাঝে আর একবারও আপনাদেরকে একটু জানিয়ে রাখবো, রাইট ওয়েতে যদি ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চান আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আমি নিজেই একজন অ্যাফিলিয়েট মার্কেটার, অনলাইন থেকে এই ধরনের ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট সিপিএ বিভিন্ন মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি। আমি কিভাবে এই কাজগুলো করি বা কিভাবে এই কাজগুলো করে ইনকাম করি সেগুলোই আপনি শিখতে পারবেন। কিভাবে শিখবেন আর কি শিখবেন সকল বিষয়ে জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন এবং সরাসরি আমার সাথে যোগাযোগ রাখতে চাইলে স্ক্রিনে নাম্বারে ফোন করতে পারেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। আমার এই কাজের মেইন উদ্দেশ্য হচ্ছে থেকে জিরো থেকে শেষ পর্যন্ত অল টাইম অলওয়েজ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়ে কাজ করতে পারবেন, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে পরামর্শ করতে পারবেন। তো আজই যোগাযোগ করতে পারেন, এখনই যোগাযোগ করতে পারেন। তো এবার প্রোডাক্ট ওয়াইজ আপনাকে আপনার নিশ অনুযায়ী মানুষকে এখান থেকে খুঁজে নিতে হবে, কি করে খুঁজতে হয়, কি করে লিখতে হয়, কোথা থেকে লিখবেন, কিভাবে লিখবেন, সেটা এসইও অপটিমাইজ কিভাবে করবেন, রিডেবিলিটি কিভাবে বৃদ্ধি করবেন, সবকিছুই কিন্তু জানতে পারলেন। অলরেডি আমার ভিডিও যারা দেখেন রিডেবিলিটি কিভাবে বৃদ্ধি করতে হয় তা জানেন, একটা ফর্মুলা রয়েছে। আর যদি নাও জেনে থাকেন প্লিজ আমার চ্যানেলের বেশ কয়েকটা ভিডিও এখান থেকে দেখবেন, কিভাবে রিভিউ আর্টিকেল লিখতে হয়, যে প্রোডাক্টের রিভিউ আর্টিকেল কিভাবে লিখতে হয়, আর্টিকেল লেখার পরে কিভাবে সেটা রিডেবিলিটি বৃদ্ধি করতে হয়, 100% এসইও অপটিমাইজ, ইউনিক কন্টেন্ট বা এআই কন্টেন্ট নয়, হিউম্যান রিটেন কন্টেন্ট, অল আর এভরিথিং সবকিছু শিখতে পারবেন। প্লিজ এগুলোর প্রয়োজন রয়েছে, তাই এগুলো শিখবেন। শিখে একটা সঠিক আর্টিকেল তৈরি করার পরেই কিন্তু আপনি এই সাইটটাতে ব্যবহার করবেন। এখন আজকের যে প্রোডাক্টটা ছিল সেটা কিন্তু ভিডিও মার্কেটিং রিলেটেড, সেটা ইমেজ, ভিডিও, ভয়েস এই সমস্ত তৈরি করতে পারে। তাহলে আপনার টপিক সোর্সে আপনি এখানে ভিডিও মার্কেটিং সার্চ করতে পারেন। দেখেন ভিডিও মার্কেটিং সার্চ করার পরে টপিকেও যদি আসেন, এই যে দেখেন ভিডিও মার্কেটিং নিয়ে অনেক তথ্য পাবেন। ভিডিও মার্কেটিং টপিকের উপরে আপনি ক্লিক করবেন, এখান থেকে প্রচুর স্টোরিজ রয়েছে। আপনার লেখালেখি শুরু করতে জাস্ট রাইট এ বিজনেস
স্টার্ট রাইটিং এ ক্লিক করবেন। আবার আপনি স্টার্ট রাইটিং এ ক্লিক করার পরে আপনার ওয়েবসাইটে একটা নির্দিষ্ট পোস্ট তো আপনি করবেন। সেই নির্দিষ্ট পোস্টটা আগে ইনক্লুড করবেন। আমি তো ফার্স্ট এখানে ওয়েবসাইট ইম্পোর্ট করে দেখিয়েছি। আপনি নির্দিষ্ট এই ভিডিও মার্কেটিং নিয়ে যে কনটেন্টটা হেল্পফুল কনটেন্টটা লিখবেন সেটা আগে এখানে ইম্পোর্ট স্টোরি করবেন। এরপরে স্টার্ট ড্রাফটে এই দুইটা সাইডে লেখালেখি করতে পারবেন খুব অনায়াসে। এখান থেকে এইভাবে লিখবেন। এরপরে স্টার্ট রাইটিং এ ক্লিক করেও এখান থেকে লিখতে পারবেন। তাই আপনার প্রোডাক্টটা কি, প্রোডাক্টের কাজটা কি, প্রোডাক্ট কি কাজ করতে পারে সেই কাজটা আগে লিখুন। সেই কাজ অনুযায়ী হেল্পফুল কন্টেন্ট, টাইটেল, কিওয়ার্ড এগুলো ম্যানেজ করুন। চ্যাট জিপিটির কাছ থেকে সেটা করতে পারবেন। সিম্পলি চ্যাট জিপিটিকে অনায়াসে ডিরেকশন দিন। চ্যাট জিপিটি আপনার জন্য আর্টিকেল সহ সকল তথ্য সরবরাহ করবে এবং সেটাকেই কপি পেস্ট করুন আপনার আজকের এই ট্রাফিক সোর্সে এবং সেখানে লিঙ্ক ইনক্লুড করুন। সেটা অ্যাফিলিয়েট নয়, যে কোনো ল্যান্ডিং পেজ কিংবা ট্রাফিক কনভার্ট করুন আপনার এই অ্যাফিলিয়েট রিলেটেড ওয়েবসাইটে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। অনেক সময় অতিবাহিত হয়েছে, তারপরেও সম্পূর্ণ তথ্য জানানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যে কোনো প্রয়োজনে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।